হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, দেখতে পারছেন এই যে কলা গাছ। তো বন্ধুরা, এই কলা গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন তার আজকে সহজ উপায় বলে দেব। এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়িতে কলা গাছগুলো রোপণ করতে পারবেন খুব সহজেই। এবং কলা গাছের কিন্তু অনেক ধরনের জাত রয়েছে, এবং এই কলা গাছটি কি কলা গাছ যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং এই কলা গাছটি হলো সবরি কলা গাছ, এবং এই সবরি কলা গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন। এবং এই কলাগুলো কিন্তু খেতে খুবই মজাদার, এবং এই কলাগুলো কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। কিন্তু এই কলাগুলো কিন্তু সকলেই খেয়ে থাকে, দেখতেছেন। এই কলাগুলো আপনারা কিন্তু এই কলা গাছগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের বাড়িতে রোপণ করতে পারবেন খুব সহজেই। আপনার এই কলা গাছের চারাগুলো আপনারা প্রথমে বাড়িতে এনে রোপণ করবেন। কিছুদিন পরে দেখবেন যে কলা গাছটি আস্তে আস্তে বড় হতে থাকছে। তারপরে কিন্তু আপনাদের এই কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণের কলা ধরবে। তখন কিন্তু এই কলাগুলো আপনারা কিভাবে পাকাবেন। তো বন্ধুরা, যখন দেখবেন যে কলাটি বাড়তি হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে, কলাগুলো একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, তখন আপনারা এই কলা গাছে থেকে কখনো কাটবেন না, এবং এটি একটি সালা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন। বা আপনাদের কাছে যদি মেডিসিন থাকে তাহলে মেডিসিন দিয়ে আপনারা কিন্তু ঘরের মধ্যে একটি সালা দিয়ে কিন্তু পেঁচিয়ে রাখলে অতি দ্রুত পেকে যাবে। এবং যদি আপনারা একবার অরিজিনালি পাকা খেতে চান তাহলে বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে এই কলাগুলো সুন্দর করে গাছের মধ্যে সালা দিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে রাখবেন। এতে করে তাড়াতাড়ি আপনাদের কলাগুলো পেকে যাবে। তো বন্ধুরা, আমাদের এই ধরনের টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।